ফটিক চুরি, যিনি আহমদ শফির উস্তাদ ছিলেন, আমার উস্তাদ। তার উস্তাদ ছিল শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। তার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হুজ্জাতুল ইসলাম আবুল কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ শাহ আব্দুল গনি মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনার উস্তাদ আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম আল কাদেরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আহমদ কুশাসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আহমদ বিন আব্দুল কুদ্দুস সান্নাবী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ জাকারিয়া বিন আহমদ রুমালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আহমদ ইবনে মুহাম্মদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হাফেজ আবুল ফজল শিহাবুদ্দিন আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ইব্রাহিম কান্নাবী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবুল আব্বাস আহমদ বিন হুজ্জাজ আস-সিরাজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ হুসাইন আহমদ মুবারক জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবু ওয়াকাস আবুল আওয়াল হারবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবুল হাসান আব্দুর রহমান মুজাফফর দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবু মুহাম্মদ আব্দুল্লাহ বিন আহমদ হারানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইউসুফ ইবনে সালেহ ইবনে মাতার ফেরোয়ারি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ আহমদ এসকাব বা আসকাব দিকে বলা যাবে, পড়াইলাম। তার উস্তাদ মোহাম্মদ ইবনে ফুজাইল। তার উস্তাদ উমারা ইবনে কাকা। তার উস্তাদ আবু জুরা। তার উস্তাদ আবু হুরায়রা। তার উস্তাদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের সনদ গেল নিচে থেকে নবী পর্যন্ত। আর নবীর মধ্যে আল্লাহ পাক ওনার অন্তরে কলবে এলকা করেছে ওহির মাধ্যমে, জিবরাইল মাধ্যমে। আর জিবরাইল আল্লাহকে সরাসরি শুনছেন। তাহলে আমাদের এলাকার কার থেকে আল্লাহ পর্যন্ত, আমরা আমাদের কার থেকে পাইছি? আমরা আল্লাহ থেকে পাইছি। বলেন কার থেকে পাইছি? আল্লাহ থেকে পাইছি। আর জাগতিক এলেম ওরা জিরো থেকে পাইছি। তাহলে এই এলেমের গুরুত্ব আপনারা অবশ্যই দিবেন। যে আপনার এই জন্য এটা বলা হয় এলমে এলাহি বলা হয়। এই জন্য এটাকে কি বলা হয়? এলমে এলাহি। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে এই এলেমের আমল করার তৌফিক দান করুন, যেন আমাদের পরকালে মুক্তির কারণ হয়ে যায়। এই এলেম দুনিয়া এবং আখিরাতের সফল হয় এই এলেমের মাধ্যমে, আল্লাহকে পাইতে পারি, আমল করতে পারি। ওই এলেম যে আমল শিখে কিন্তু আমল করে না, সে ওই পাখির মতো, যে কি পাখি আছে পাখা নাই, পাখি আছে উঠতে পারে না। যে এলেম আছে আমল নাই, পাখি আছে তার কি পাখা নাই। এই জন্যে এই এলেম শিখতে হবে, সঙ্গে সঙ্গে আমল করতে হবে, আমল আর নিয়ে শিখতে হবে, অপরকে শিখাইতে হবে এবং পরকালে মুক্তির ইচ্ছা রাখতে হবে। আমি এলেম কেন শিখছি? দুনিয়াতে বড় মহদ্দেশ মুক্তি হওয়ার জন্য নয়। এলেম শিখছি আল্লাহর সন্তোষের জন্য, আল্লাহর দিনকে জিন্দা করার মাধ্যমে, দিন ইসলাম দুনিয়ায় প্রচার করার মাধ্যমে আল্লাহ পাকের সন্তোষ অর্জন করার উদ্দেশ্যে এই এলেম আমি শিখছি এবং শিখাবো। এই নিয়াত করবেন, ঠিক আছে? আল্লাহ পাক আপনাদেরকে আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।